তুমি অপেক্ষা করছো, আকাশও কাঁদছে তোমার অপেক্ষায়। কিন্তু কবে ফিরবে সে? তুমি তার জন্য এমনভাবে অপেক্ষা করছো যেমন এক বৃক্ষ অপেক্ষা করে বৃষ্টির। তার ফেরার প্রতিটি সম্ভাবনা তুমি ধরে রাখো হৃদয়ের কোণে। কিন্তু সে কি ফিরবে, নাকি সে আর ফিরবে না? এই প্রশ্নই আজ তোমার হৃদয় চিরে বেরিয়ে এসেছে, আর আজ আমরা সেই উত্তরই খুঁজব এই কিছু মিনিটের সফরে। আল্লাহু 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 আল্লাহ। এক হৃদয় ছোঁয়া সফর, যেটা শুরু হয় একজন মানুষের জন্য কিন্তু শেষ হয় আল্লাহর সন্তুষ্টিতে। ভালোবাসা, দোয়া, অপেক্ষা, তকদির আর আল্লাহর পরিকল্পনার এক অপূর্ব মিলন। তুমি কান্না করো, আকাশও কাঁদে, কিন্তু আল্লাহ কি চুপ? না, একদমই না। আজ তুমি শোনো, তুমি জানো, এবং তুমি ফিরে চলো নিজের কাছেও, আল্লাহর কাছেও। সে ছিল সবকিছু, শুধু মানুষ না, স্বপ্ন, শান্তি, প্রার্থনার নাম। তুমি তার জন্য বদলে গিয়েছিলে, হয়তো হিজাব পড়তে শিখেছিলে, হয়তো তাহাজ্জুদের কান্নায় তার নাম রেখেছিলে। তারপর সে চলে গেল, হয়তো কিছু না বলেই, অথবা বলেছিল আমি আর পারছি না। কিন্তু তুমি পারো। কিভাবে? কারণ তুমি শুধু তাকে ভালোবাসোনি, তাকে আল্লাহর কাছে সঁপে দিয়েছিলে। আর সেখানেই শুরু হয় তোমার আসল যাত্রা। আল্লাহ আমাদের যা দেন না তাতেও রহমত আছে। তুমি তাকে চেয়েছিলে, কিন্তু সে হয়তো তোমার জন্য বিপদ ছিল, নাকি তোমার দোয়া এখনো কবুলের পথে। আল্লাহ কখনো না বলেন না, তিনি হয় দেরি করেন, ভালো কিছু দেন, অথবা আমাদের রক্ষা করেন। সেই দেরি আজ তোমার পরীক্ষার নাম। এখন তুমি স্থির হও এবং বলো, হে আল্লাহ, যদি সে আমার জন্য হয় তাকে ফিরিয়ে দাও হালাল রূপে, আর যদি না হয় তাহলে আমার হৃদয়কে শক্ত করে দাও, যেন তোমার উপর ভরসা করতে পারি। তাকদীর, সেটা এমন এক কালি, যার কালি আল্লাহ নিজে দিয়েছেন। তুমি চাও সে তোমার হোক, কিন্তু আল্লাহ জানেন কে তোমার জন্য সবচেয়ে ভালো। পরীক্ষায় পাশ করার মানে শুধু পাওয়া নয়, কখনো কখনো হারিয়ে দিয়েই তিনি তোমাকে গড়ে তোলেন। এই বিচ্ছেদ আসলে নতুন বান্দা বানানোর একটা প্রক্রিয়া। কাঁদো, সেজদায় পড়ো, ভেঙে যাও, তারপর আবার দাঁড়াও, তবে এবার আল্লাহর জন্য। সে যদি না ফেরে, যদি আল্লাহ লেখেন সে তোমার জন্য নয়, তাহলে কি তুমি ভেঙে পড়বে? না, তুমি শিখে যাবে কাকে ভালোবাসা উচিত, কিভাবে ভালোবাসা উচিত। তুমি জানবে আল্লাহ কাউকে নিয়ে নেন কারণ তিনি তোমাকে নতুন কিছু দিতে চান। এখন সময় নিজেকে গড়ার। তুমি যদি দুঃখে পড়ে যাও, তাহলে সে চলে গিয়ে জিতেছে। কিন্তু যদি তুমি ইবাদতে ফিরে আসো, নিজের লক্ষ্যে ফিরে যাও, তবে তুমি জিতে গেছো। সে যদি ফিরে আসে, ইনশাআল্লাহ সে একজন বদলে যাওয়া তুমিকে পাবে। আর যদি না আসে, তুমি একজন নতুন তুমি হয়ে যাবে, যে শুধু ভালোবাসে আল্লাহকে। আজ তুমি শুনলে, বুঝলে, সব প্রেম চিরন্তন নয়, কিন্তু এক প্রেম আছে যা কখনো ফুরায় না, আল্লাহর প্রেম। তুমি অপেক্ষা করো, সে ফিরবে যদি আল্লাহ চায়, আর যদি না চায়, তাহলে আল্লাহ তোমার হৃদয়কে এমন কিছু দিবেন যা তার থেকেও উত্তম। আর একদিন তুমি হাসবে, একদিন তুমি সেজদায় কাঁদবে না, বরং শুকরিয়া দিবে। কারণ তুমি বুঝে যাবে সব হারিয়ে কিছু হারায় না যদি আল্লাহ রয়ে যান। তুমি অপেক্ষায়, আকাশও কাঁদে, কিন্তু জানো আকাশও কাঁদে তোমার দোয়া কবুল হওয়ার জন্য। তুমি হয়তো তাকে পাবে, অথবা তুমি পাবে সেই আল্লাহকে যিনি জানেন কে তোমার জন্য উপযুক্ত। একদিন তুমি সিজদায় পড়ে বলবে, আল্লাহ, তুমি যাকে দাওনি তার থেকেও অনেক কিছু দিলে। আর তখন তোমার হৃদয় আর কান্না করবে না, শুধু শুকরিয়া দিবে। আল্লাহ কখনো তোমার কান্না অপচয় করেন না। অপেক্ষা করো, যদি সে কিসমতে থাকে ফিরবেই।
আর যদি না থাকে তাহলে তুমি ফিরে পাবে আল্লাহকে, আর আল্লাহই যথেষ্ট। As I look to nature's beauty, dazzled am I.